নমস্কার বন্ধুরা, মাধবীর স্বাদের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, পটলগুলো এরকম করে হালকা করে ছাল ছাড়িয়ে এরকম ডিজাইন করে সুন্দর করে কেটে নিয়েছি, যাতে তেল মশলাটা সুন্দরভাবে এর ভেতরে ঢুকে যায়, খেতেও খুব ভালো লাগবে। তাহলে এসো আজকে আমি তোমাদের নতুন রেসিপিটা দেখাই। এই যে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5 কোয়া রসুন আমি দুফালা করে চিড়ে নিয়েছি, আর লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য, আর আদা বাটা। এইটা যে আজকে তোমাদের এই পটলের রেসিপিটা আমি করে দেখাচ্ছি। এসো তাহলে দেখি। বেশ খানিকটা সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার আমি দুফালা রসুনগুলো তেলেতে একটু ভেজে নেব। এই রসুন ভাজা তেলেতে আমি পটলগুলো ভেজে নেব, তাহলে পটলের ফ্লেভারটা ভালো আসবে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি পটলটা। এবার এই তেলেতে আমি ফোড়নটা দিয়ে দেবো, জিরে আর তেজপাতা। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আমি এবার দেবো টমেটো। এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। এবার টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা জিরে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখো, মশলাটা কষা হয়ে গেছে এবং মশলাতে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই পটলগুলো আমি দিয়ে দেব। এবার পটলগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার আমি দেবো কাঁচা লঙ্কাগুলো। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি চিনি দেবো। এইবার নাড়া দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কীরকম হয়েছে। বন্ধুরা, আমার পটলের নতুন রেসিপি কেমন হলো তোমরা বাড়িতে নিশ্চয়ই দেখবে, হ্যাঁ, আর খেয়ে দেখবে কেমন স্বাদ, সুন্দর হয়েছে কি না, খেলেই বুঝতে পারবে। এবার আমি একটু তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো, খুব গরম রয়েছে এখন।